আসসালামু আলাইকুম। চলুন আমরা জেনে নিই রাইস কুকার ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে কী কী বিষয়ে সতর্ক থাকা উচিত। রাইস কুকারের ভিতরে যে পাতিলটা, এই পাতিলটা বসানোর পূর্বে আমাদেরকে অবশ্যই এই পাতিলটা ভালো করে মুছে নিতে হবে, যাতে এই পাতিলটাতে কোনো ধরনের পানি না থাকে। আর এটাকে বসানোর সময় অবশ্যই ফিট করে ভালো করে বসাতে হবে। আর পর্যাপ্ত পরিমাণের পানি এবং পর্যাপ্ত পরিমাণের চাউল দিতে হবে। বেশি পানি অথবা চাউল দিলে উপচে পড়ার সম্ভাবনা থাকে, তাই পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। আর চেষ্টা করবেন রাইস কুকারের সঙ্গে যে চামচটা দেওয়া হয় সেটা ইউজ করার, বাড়তি কোনো স্টিলের চামচ ইউজ না করাই ভালো। আর ওয়ার্মে বেশিক্ষণ রাখবেন না। ভাত রান্না হয়ে গেলে এটার সুইচ অফ করে দিবেন। আবার অনেকে মনে করেন ওয়ার্মে চলে আসলে এটা ইউজ করা যাবে। ওয়ার্মে চলে আসলে কিন্তু এটা ইউজ করা যাবে না, অবশ্যই সুইচ আগে অফ করে নিতে হবে। সুইচ অফ করে বিদ্যুৎ সংযোগ অফ করে তারপর ইউজ করতে হবে। এই যে এখনও দেখুন এটাতে কারেন্ট আছে, কিন্তু এটা এখনও কিন্তু ডেঞ্জার মোডেই আছে। আগে সুইচটা অফ করে নেবেন, তারপর ব্যবহার করবেন। আর অদ্ভুত কোনো গন্ধ যদি পান তাহলে অবশ্যই সাথে সাথে আইসা রাইস কুকারে হাত দিবেন না, আগে বিদ্যুৎ সংযোগটা অফ করে নেবেন, সুইচ অফ করে নেবেন, তারপর আইসা দেখবেন কোনো সমস্যা হয়েছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন।